বর্তমান বিশ্বে থ্যালাসেমিয়া এক মারণ রোগ। সারা পৃথিবী জুড়ে ক্রমাগত বেড়ে চলেছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের সংখ্যা। সেই সাথে আক্রান্ত শিশুদের জীবন বাঁচাতে বেড়ে চলেছে রক্তের চাহিদাও। তবে চাহিদা থাকলেও রক্তের ঘাটতি এই রোগে আক্রান্তদের সামনে এক বড় চ্যালেঞ্জ। সেই সমস্যা মেটাতে অভিনব উদ্যোগ নিল আস্থা কালচার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। দক্ষিণ ২৪ পরগনা জেলার ঘুটিয়ারি শরীফের নজরুলপল্লীতে ১২ই ফেব্রুয়ারি রবিবার সকাল ১০টায় আস্থা কালচার অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্য স্বেচ্ছায় রক্তদান শিবির সহ কৃতি ছাত্রছাত্রীদের সম্মান জ্ঞাপন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই দিন সকাল ১০টায় রক্তদান প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বিকেল ৪টে থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীতানুষ্ঠান, আবৃত্তি, বাউল গান ও নৃত্য পরিবেশন হয়। নৃত্য পরিবেশনে ছিল ছোট্ট সুহানা। ওই দিন শিবির ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি হিসেবে অংশগ্রহণ করেন আলপনা কর, সূর্যতপা, অমিত কুমার, অমিত সরকার, রাধা রমন রায়। এই কর্মসূচিটা আমরা নিয়েছি বিশেষত এক নম্বর হচ্ছে রক্তদান শিবির উপলক্ষে যে সামাজিক কাজ হিসেবে। তারপরে আমরা সবথেকে বড় কথা যেটা আমরা একটা মেরিটোরিয়াস স্টুডেন্ট যারা ভালো A+ নাম্বার পেয়েছে বা আমাদের এখান থেকে এবছর যারা নিটে MBBS চান্স পেয়েছে তাদেরকে আমরা একটু সেলিব্রেশন করব বলে আমরা এই অনুষ্ঠানটার আয়োজন করেছি। পাশাপাশি আমরা একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও পাশাপাশি এর পরের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কৃতি ছাত্রছাত্রীদের আমরা সংবর্ধনা দিচ্ছি একটাই কারণে, আমাদের সমাজের একটা ট্রেন্ড দেখা যায় যে আমরা খুব ভালো যারা খেলতে পারে তাদেরকে আমরা সেলিব্রেট করি, যারা ভালো গাইতে পারে তাদেরকে আমরা কনগ্র্যাচুলেশন জানাই, যারা ভালো নাচতে পারে তাদেরকে আমরা এনকারেজ করি। কিন্তু যারা ভালো পড়তে পারে, যারা ভালো ফলাফল করতে পারে তাদেরকে এনকারেজ করার, ইন্টেনসিভ করার মতো মানসিকতা আমাদের সমাজে খুব কম দেখা যায়। সেই জন্য আমরা চাচ্ছি যে আমাদের আস্থা সংস্থার তরফ থেকে যে কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার জন্য তাদের বিজ্ঞান এবং প্রযুক্তিতে তারা যাতে উন্নতি করে সেই জন্য, এবং পাশাপাশি আমাদের দেখা দেখি যাতে অন্যান্য লোকরা যাতে এই সমস্ত কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করে তার জন্য বিশেষত এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবং এর পাশাপাশি আমরা মনে করি যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে আমরা ডমিনেট থাকার কারণে আমরা বিজ্ঞান এবং প্রযুক্তিতে আমাদের ছেলেদের উৎসাহিত করি না। আমরা দীর্ঘদিন আমাদের দেশটা কলোনাইজ থাকার কারণ হচ্ছে আমরা বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে। এই জায়গাটা দাঁড়িয়ে আমাদের যদি কিছু ছাত্রছাত্রীদের যদি আমরা উদ্বুদ্ধ করতে পারি তাহলে একদিন আশা করি যে আমাদের এই দেশ বিশ্বকে নেতৃত্ব দিতে পারবে। কারণ একটা গ্লোবালাইজেশনের যুগ, এই গ্লোবালাইজেশনের যুগে নিজের মেধা এবং নিজের যোগ্যতাটা যদি তারা প্রতিষ্ঠা করতে পারে এবং কম্পিট করতে পারে, যদি একটা লস এঞ্জেলস, একটা লন্ডনের ছেলে, বিশ্বের ছেলেদের সঙ্গে তারা যদি যোগ্যতা নিজেদের প্রমাণ করতে পারে তাহলে আমাদের এই দেশ একদিন বিশ্বের দরবারে তারা প্রতিনিধিত্ব করতে পারবে বলে আমি আশা রাখি। এই উদ্দেশ্যে আমি আমাদের এই সংস্থাটা ছেলেদের নিয়ে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি। পাশাপাশি আমরা এটা আশা রাখি যে এই সংস্থার মতো অন্যান্য রাজনৈতিক সংগঠন, ধর্মীয় সংগঠন, কিছু কালচারাল সংগঠন তারা এরকম অনুষ্ঠানের আয়োজন করে বলে আমরা আশা রাখি। আজকে আমাদের রক্তদান শিবির উপলক্ষে আমরা 60 জন লোকের একটা এস্টিমেট করেছিলাম। তা আমাদের এখানে প্রায় 60-এর অনেক বেশি লোক উপস্থিত হয়েছিল, কিন্তু আমরা 60-এর বেশি নিতে পারিনি। প্রায় 80 জন নাম লিখিয়েছি। আমি আজিজুর রহমান সর্দার, নজরুলপল্লীর বাসিন্দা। আমি আমার নিজের বাড়ির গ্রাউন্ড ফ্লোরে এবং সবাইকে ডেকে, এবং এটা আমার কালচারাল মানসিকতার জন্য আমি নিজেই এখানে একটা ছোটো মতো একটা আয়োজন করেছি এবং এর ভবিষ্যতে মাঝে মাঝে করব বলে। সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে আমরা আজকে পিছিয়ে যাচ্ছি। আমরা আজকে নজরুল, রবীন্দ্রনাথ তাদের ধ্যানধারণা থেকে, শরতের ধ্যানধারণা থেকে পিছিয়ে যাচ্ছে এবং সমাজের মধ্যে একটা ডিগ্রেডেশন তৈরি হচ্ছে। সমাজের মধ্যে যে একটা পার্সোনালিজমের জায়গা চলে যাচ্ছে, সোশ্যালিজমের থাকে, এবং তার যে কুফল তার থেকে কিছুটা যদি ফিরিয়ে আনতে পারি সেই জন্য আমরা এই প্রোগ্রামের আয়োজন করেছি।